রোমাঞ্চকর এক সময়ে আমরা বসবাস করছি। মানুষের জ্ঞান বিজ্ঞানের অগ্রযাত্রা আমাদের এমন এক সময়ে এনে দাঁড় করিয়েছে যেখানে তথ্য হাতের মুঠোয়। একটি মাত্র ক্লিকেই আমরা পেয়ে যাচ্ছি বিশদ ও নির্ভুল তথ্য। অথচ অতীতে এমন এক সময় ছিল যখন মানুষ অজানা ভ্রান্ত ধারণার বেড়াজালে আবদ্ধ ছিল। জ্ঞান বিজ্ঞানের অভাবে তখনকার সমাজে প্রচলিত বিশ্বাসগুলোকে বিশ্বাস করা ছিল দুঃসাহসের নামান্তর। ক্ষমতাশালী ব্যক্তিরা নিজেদের স্বার্থে নানা ভুল তথ্য ছড়িয়ে দিতেন, আর সাধারণ মানুষ তা নির্দ্বিধায় মেনে নিত। কারণ তখন তো গুগল, উইকিপিডিয়া কিংবা ইন্টারনেটের মতো সহজলভ্য তথ্যভাণ্ডার ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞানের আলোয় সেই সব প্রচলিত ভুল ধারণাগুলোর সত্যতা উদ্ঘাটিত হয়েছে। আজকের পর্বে আমরা সেই সব ভুল বিশ্বাস ও মিথ্যাকে তুলে ধরব, যেগুলো একসময় অটল সত্য বলে বিবেচিত হতো। চলুন সত্যের আলোয় ফিরে দেখা যাক ইতিহাসের ভুলগুলো। গ্রেট ওয়াল অফ চায়না মহাকাশ থেকে দৃশ্যমান। বিশ্বের অন্যতম আশ্চর্য স্থাপত্য গ্রেট ওয়াল অফ চায়না। এর দৈর্ঘ্য প্রায় 21,196 কিলোমিটার। এটি প্রতিরক্ষা প্রাচীর হিসেবে নির্মিত হয়েছিল এবং আজও বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকদের আকৃষ্ট করে। তবে এর সঙ্গে জড়িয়ে রয়েছে দুটি প্রচলিত ভুল ধারণা। এক, মহাকাশ থেকে এটি স্পষ্টভাবে দেখা যায়। দুই, এমনকি চাঁদ থেকেও খালি চোখে এটি দেখা সম্ভব। তবে নাসার গবেষণা অনুযায়ী পৃথিবীর কক্ষপথ থেকে এই বিশাল প্রাচীর অস্পষ্টভাবে দেখা গেলেও মহাশূন্য থেকে এটি খালি চোখে দেখা একেবারেই সম্ভব নয়। আর চাঁদ থেকে দেখার ধারণাটি সম্পূর্ণ অবাস্তব। বিজ্ঞানীরা জানিয়েছেন এটি ততটাই অসম্ভব যতটা 3 কিলোমিটার দূর থেকে একটি মানুষের চুল খালি চোখে দেখা সম্ভব। তাই এই আশ্চর্য স্থাপত্য দেখতে চাইলে মহাকাশে যাওয়ার দরকার নেই, চীনে চলে গেলেই হবে। মিশরের পিরামিড শুধুই কৃতদাসদের শ্রমের ফল? বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থাপনাগুলোর মধ্যে অন্যতম মিশরের পিরামিড। দীর্ঘদিন ধরে বিশ্বাস করা হতো এই বিশাল স্থাপনাগুলো শুধুমাত্র কৃতদাসদের কঠোর পরিশ্রমের ফলে নির্মিত। তবে আধুনিক গবেষণায় উঠে এসেছে ভিন্ন তথ্য। পিরামিড নির্মাণে শুধুমাত্র কৃতদাসরা নয়, বরং দক্ষ প্রকৌশলী, শ্রমিক, স্থপতি ও বিভিন্ন পেশাজীবীরা একসঙ্গে কাজ করেছেন। এটি এককভাবে কৃতদাসদের শ্রমের ফল নয়, বরং এক সম্মিলিত প্রচেষ্টার অনন্য নিদর্শন। দুধ খেলে হাড় শক্ত হয়? আমরা ছোটবেলা শুনে এসেছি দুধ খেলে হাড় শক্ত হয়, কিন্তু এটি পুরোপুরি সত্য নয়। আমাদের হাড়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ক্যালসিয়াম, যা দুধে রয়েছে ঠিকই, তবে এটি একমাত্র উৎস নয়। বাদাম, শাকসবজি, ডাল, ডিম, স্যালমন মাছ ইত্যাদিতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী এমন অনেক দেশ রয়েছে যেখানে মানুষ নিয়মিত দুধ পান করে না, তবুও তাদের হাড়ের গঠনে কোনো দুর্বলতা দেখা যায় না। তাই ক্যালসিয়ামের বিকল্প হিসেবে নানা প্রাকৃতিক উৎস গ্রহণ করা সম্ভব। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত? আমরা শৈশব থেকেই জেনে এসেছি মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত। তবে এটি নির্ভর করে উচ্চতা কোথা থেকে মাপা হচ্ছে তার উপর। সমুদ্রপৃষ্ঠ থেকে মাপলে মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,848 মিটার। তবে যদি সমুদ্রের তলদেশ থেকে মাপা হয় তাহলে পৃথিবীর সর্বোচ্চ পর্বত হবে মাউনা কেয়া,
যার উচ্চতা 10,205 মিটার। তাই উচ্চতম পর্বত নির্ধারণের আগে জেনে নিন উচ্চতা মাপার সূচনা বিন্দু কোথা থেকে ধরা হচ্ছে। ব্ল্যাক হোল ছিদ্র নাকি ভিন্ন কিছু? সাইফাই সিনেমা ও কল্পবিজ্ঞানের গল্পে ব্ল্যাক হোলকে একটি বিশাল গর্ত বা ছিদ্র হিসেবে দেখানো হয়, কিন্তু বাস্তবে এটি কোনো ছিদ্র নয়। ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের এমন একটি অঞ্চল যেখানে মহাকর্ষ এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত এর মধ্য দিয়ে বের হতে পারে না। 1916 সালে আইনস্টাইন ব্ল্যাক হোলের তত্ত্ব দেন এবং 1971 সালে বিজ্ঞানী জন হুইলার এটি বাস্তবে প্রমাণ করেন। আধুনিক গবেষণা ও উন্নত টেলিস্কোপের মাধ্যমে আজ আমরা ব্ল্যাক হোল সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারছি। সূর্য হলুদ নাকি সাদা? আমরা প্রতিদিন সূর্যকে হলুদ দেখলেও বাস্তবে সূর্যের রং হলুদ নয়, বরং সাদা। পৃথিবীর বায়ুমণ্ডলে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো ছড়িয়ে পড়ার কারণে সূর্যকে আমরা হলুদ বা কমলা দেখি, কিন্তু মহাশূন্য থেকে সূর্য দেখলে এটি হবে একদম জল সাদা। প্রযুক্তির এই যুগে আমরা অতীতের প্রচলিত ভুল ধারণাগুলোর যাচাই বাছাই করতে পারি বিজ্ঞানের আলোকে। ইতিহাসের অনেক মিথ্যা বিশ্বাস আজকের গবেষণায় ভুল প্রমাণিত হয়েছে। তাই যে কোনো তথ্য জানার আগে সেটির সত্যতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকের পর্ব কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানান এবং শেয়ার করুন সত্যের এই নতুন আবিষ্কার।